বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে যে সোমবার, তো এখন বাজছে সকাল সকাল নয় 11টা বেজে গেছে। তোমার ভাত হয়ে গেছে, আজকে সোমবার নিরামিষ সব। আর এখানে ডালও সেদ্ধ হয়ে গেছে। ডালেতে একদম আলু দিয়ে দিয়েছি, নতুন আলু, লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি, নুন দিয়ে, নুনটা ঢুকে যাবে একদম, কাঁচা নুন খেতে হবে না, ডালেই নুন ঢুকে যাবে। তোমার ডাল হয়ে গেছে, তো ডালে দেবো একটু হলুদ, হলুদটা দিয়ে দিই, নাহলে আবার কাঁচা গন্ধ ছাড়বে। আর হবে বকুলি আলু ভাজা, ব্যাস। আর আলু ভাতে মাখা হবে আজকে। আর শাক হবে, পালং শাক। দেখি পালং শাক ভাজাই হোক আর ঘন্টই হোক মূলো বেগুন দিয়ে, তাহলেই আজকে রান্না কমপ্লিট। আজকে সব সকাল সকালই রান্না হয়ে যাবে, সেরকম কিছু রান্না নেই। টমেটো দিয়ে ডাল আলু ভাতে, ছেলের তো ডাল আলু ভাতে হলেই হয়ে যাবে। আজকে সকালে খেয়েছি চা, আর হচ্ছে ওই কালকে চপ করেছিলাম, ওই চপ ছিল, মুড়ি খেয়ে নিয়েছি এক গাল করে। আর ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিই, ফুটে গেছে। তো চলুন আমি শাকটা কুটে ফেলি, শাক ঘন্টটা হবে, ভাতটা ফ্যান গেলে দিই, ফুটে গেছে। তো ডালটা হোক, নুন আর একটু দিয়ে দিই। তো বন্ধুরা, চলে এলাম। ভিডিওটা সকালেই স্টার্ট করেছি রান্না দিয়েই। আর আজ তো সোমবার, ডাল ভাত সব নেমে গেছে, আর বকুলি আলু ভাজা হয়ে গেছে। আর হবে পালং শাকের চচ্চড়ি, এই যে কপি ডাঁটা দিয়ে একটুখানি চচ্চড়ি হবে, তাহলেই আমার রান্না আজকের মতো কমপ্লিট। বেগুন দিয়ে আর মূলো দিয়ে হবে, কচি কচি মূলো এই কপি ডাঁটাগুলো বেশ ভালো লাগে খেতে। আর তো দুদিন পরে আর কপি ডাঁটা ভালো লাগবে না। বাবু, দুধটা খেয়ে নে, দিয়ে চান করতে চলে যাবি। 1 ঘন্টা বস্তা, হ্যাঁ, একটা এই 1.5টা লাগিয়েছি, দেখে নিয়েছি আমি বলি। আজকে কি রোদের ঝোঁক রে, হ্যাঁ, মনে হচ্ছে মনে পুরো গরমকালের রোদ, হ্যাঁ। ঠান্ডা 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 চলে গেল, আর কি, আবার সেই গরম। তো কদিন এসিটা চালাতে হচ্ছিল না, আবার সেই করে গরমের জ্বালায় সব মাথা খারাপ হয়ে যায়। জলের বোতলটা কই বাবু, তোর কাছে আছে? কোথায় গেল বোতলটা? দুধটা খাওয়ার আগে জলটা খাবো। না নেই কিছু, আমি বলি একটু গল্পই করি আর কি। আমাদের তো বেশিরভাগই নিরামিষ, কালকে হয়েছে সব মাংস ফাংস সব হয়েছে, আর আজকে সেরা নিরামিষ। পালং শাকের ঘন্টটা হলেই ব্যাস। এখন চন্দ্রমুখী, এই নতুন চন্দ্রমুখী উঠেছে, নতুন চন্দ্রমুখীটার টেস্টটা ভালো দেখছি। এই ওইসব নানান রকমের আলু আছে না, কি সুপার সিক্স ফিক্স সব, বাজে টেস্ট ওগুলো। এই আলুটা দেখছি, এটা নতুন কি আলু বেরিয়েছে, চন্দ্রমুখী বলেই বেচছে, কিন্তু চন্দ্রমুখীর মতোই প্রায় খেতে, খুব ভালো টেস্টি আছে।
আজকে চটজলদি সব রান্না হয়ে গেছে, এইটা হলেই ব্যাস তাড়াতাড়ি আজকে সব হয়েছে, কমপ্লিট করে দিয়েছি। পালং শাকের ঘন্টটা হলেই মোটামুটি ফিনিশ। মূলো একদম থাকে না এখন, সব ছোলা হয়ে যায়। আর এই মূলোগুলো খেয়ে, এগুলো লাল মূলো এনেছিলাম, আর এখন মূলো আর দুটো আছে, একটু টক করবো কালকে, আজ আর হবে না। কুমড়ো দিয়ে আর মূলো দিয়ে বড়ি দিয়ে টক দারুণ লাগে, একটু বেগুন তেঁতুলের টক ভালো লাগে খেতে। আগে তো আমি ওতে দুটো চুনো মাছ দিতাম, আরও ভালো লাগতো। ছেলে তো চুনো মাছ দিলে আর খাবেই না টকটা, ওর জন্য এখন আর বড়ি দেই আর মাছ দিই না। আজকে রোদটা মনে হচ্ছে একদম গরমকালের, পুরো জানলা দিয়ে আমার ঘরে রোদ ঢুকছে না, কটকটে রোদ। মূলো আর লাউ কিনে রাখলে থাকে না, নষ্ট হয়ে যাবে, টাটকা টাটকা না খেলে পুরো সোলা হয়ে যাবে। কাঁচা লঙ্কা ফেলে দিই। আর এখন কাঁচা লঙ্কা কি হয়েছে বলতে, একদম ঝাল নেই কিছু না। আমি রোজ লঙ্কা ঘুরিয়ে ফিরিয়ে আনাচ্ছি, সে ঝাল মোটেও নেই। এক একদিন বেরিয়ে যায় ঝাল, টুক করে কি সুন্দর, আর এক একদিন একদম ঝাল থাকে না। বলছে তো নাকি বর্ষাকালে আবার লঙ্কা ঝাল হবে, শীতকাল বলে কমে গেছে। কোটা হয়ে গেল, লঙ্কা চিকচিকিতে রাখলেই না 12টা বেজে যাবে। ভাত দিয়ে খাবো, কটা নিয়ে রাখি, এই 4টে। যে আজকে সোয়া সস দিয়ে আর বকুলি ভাজতে দিয়েছি, আলু। বাবু দুধটা খা। পালং শাকটা এখনো পালং শাক কাটা হয়নি, সবজিটা মোটামুটি হলো। এই যে একটু বড়িও দিয়ে দেবো, শুকনো শুকনো করবো চচ্চড়িটা ভালো। পালং শাক বেশি দিলে শুকনো হবে না, আর পালং শাক একটুখানি দিলে তাহলে একটু শুকনো শুকনো হবে দেখি। আর পালং শাকগুলো না দিলেও আবার নষ্ট হয়ে যায়। ঝটঝট করে বেটে ফেলি, নষ্ট হয়ে যাবে। তো শাক আছে, কাঠ পড়ে যায় না, না কাটলে খুঁড়া যাবে। এটা ধনে পাতা আলাদা করে রাখি, ধনে পাতাগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাই, নাহলে খারাপ হয়ে যাবে। বাইরে আছে তো খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা চলুন আমি রান্নাটা করে নিই,
রান্না বলতে তো এই শাক ঘন্ট, আর কিছু নেই। সকালে গপুকে খেতে দিয়েছি, আবার এই এখন একটু দেবো দই শক্কর মিষ্টি দিয়ে, এখন গপু আবার খাবে। তো আমি আবার পরে আসছি খাবার টেবিলে। তো এখনকার মতো যাই। তো এই সোয়া সস দিয়ে, আর এখানে আলু ভাতে করে রেখেছি, মাখবো লঙ্কা তেল দিয়ে। আর এই যে ডাল হয়েছে টমেটো দিয়ে, আর এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি, সর্ষে জিরে আর আদা বাটা দিয়ে, বড়ি দিয়ে, আলু বেগুন মূলো দিয়ে চচ্চড়ি। তো আজকের এই মেনু। চলুন পরে আবার করছি, জল দিয়ে দিই। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। আজ তো সোমবার, তো এই আমার ভাত, আর এই হলো ছেলের ভাত। এইখানে পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে, আর এখানে বকুলি আর ক্যাপসিকাম আলু ভাজা, আর এই হলো ডাল লঙ্কা টমেটো দিয়ে, আর এই হলো লাল লাল আলু ভাতে। ব্যাস আজকের এই মেনু। তো চলো খেতে স্টার্ট করি। আর আজ তো সোমবার বলেই দিয়েছি। চলো তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই। দেখিয়ে দিচ্ছি। রোজ ভোরের দিকে ঠান্ডাটা পড়ছে। আর কি দেবো? ঠান্ডাটা পড়ছে, সন্ধ্যাবেলা রাত্রের দিকটা একটু গরম। আলু ভাতে লাগলে বলবি। কোথায় নুনটা দিল? নুনের উপরে কি দিয়ে দিলাম রে? নুন, যা নুনের উপরে আলু ভাতে নিয়ে নিয়েছি। তো এই শীতকালও শেষ, এই মাঝে মাঝে ঘি খাচ্ছিলাম, তাও শেষ। শীতকালেই ঘিটা একটু খাই। আসলে আমাদের নিরামিষ বেশি দিন হয়, তো একটু না ঘি না দিলে পুরো ভাতটা খাওয়া শেষ হয় না। আমি আর ফুচকা আলু ভাতে নিয়েছি। আলু দেখলেই আমার লোভ। ডাল করেছি, ডাল দিয়ে আমি ডালটা এমন বানাই, ডাল আলু ভাতে দিয়েই খেয়ে নেবে। পরীক্ষা শেষ হয়েছে, আবার বুধবারে প্র্যাকটিক্যাল আছে। কদিন আছে বাবু? একদিন প্র্যাকটিক্যাল? কদিন আছে প্র্যাকটিক্যাল? একদিন? ডেডলাইন একদিনই যেতে হয় সব কটা। আর প্রথম দিন বলছে 3 দিন আছে। 3টাতে পরীক্ষা আছে। তোর আর ওই ছেলেটা তোর আর ওই ছেলেটা না সবার পরীক্ষা হ্যাঁ প্র্যাকটিক্যাল দুজনের? হ্যাঁ হ্যাঁ সবাই হবে। সবার? তাহলে তো বিকেলে হয়ে যাবে। হুম নামের স্পেলিং ধরে হলে ব্যাস। হুম হুম
ডাল দেবো। পালং শাকের চচ্চড়িটা দারুণ হয়েছে, অনেকদিন পর করলাম। শাক ভাজাটাই বেশি খাই আমরা, চচ্চড়িটা কমই হয়। মুড়োটা খারাপ হয়ে যাবে আমি করে নিলাম। লাল মুড়োর টেস্ট বেশি তো, তাকে দিলেও ভালো। ওই চচ্চড়িটা খেয়ে দেখ কি সুন্দর হয়েছে। একটুখানি খা। আমি ভাবছিলাম মুড়োটা সেদ্ধ হবে না, আর গলে গেছে। বড়িও সেদ্ধ হয়েছে আর মূলও হয়েছে। সব ভিডিও যা বড় করবে না বন্ধুরা, ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই।